১,৫০০ কোটি টাকার সুফল প্রকল্পে দুর্নীতির খোঁজে বন অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুদক। এ সময় প্রকল্পে ৯/৬ ভুয়া কাগজে অর্থ উত্তোলন ও বদলি বাণিজ্য সহ নানা অসঙ্গতি তদন্তে নথিপত্র জব্দ করে অভিযানকারী দল। তারা বলছে, নথিপত্র বিশ্লেষণ করে পরবর্তীতে কমিশন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। প্রকল্পে স্থানীয় পর্যায়ে কিছু অনিয়মের কথা স্বীকার করে প্রধান বন সংরক্ষণ বলছেন, দুর্নীতির প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ২৫% বনভূমি প্রয়োজন। সেই লক্ষ্যে সরকারি বনজ সম্পদ উন্নয়নে ২০১৮ সালে টেকসই বন ও জীবিকা শীর্ষক সুফল প্রকল্প গ্রহণ করে অধিদপ্তর। বন মন্ত্রণালয়ের সবচেয়ে বড় প্রায় ১,৫০০ কোটি টাকার এই প্রকল্প মাঠ পর্যায়ের বাস্তবায়নে পদে পদে দুর্নীতি হয়েছে। এমন অভিযোগে সোমবার বন ভবনে অভিযান চালায় দুদক। সংস্থাটি জানায়, সুফল প্রকল্প বনায়ন প্রকল্পে আত্মসাৎ ও দুর্নীতির তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা তথ্যে এর প্রমাণও পেয়েছে দুদক। বদলি, পদোন্নতি নীতিমালা সহ সার্বিক বিষয়ে আমরা তথ্যপাত্র চেয়েছি। একইভাবে পোস্টিং বাণিজ্যের মাধ্যমে প্রধান বন সংরক্ষক কর্মকর্তা আমির হোসেন চৌধুরী ও বিপুল কৃষ্ণ দাস সহ অনেকে জড়িত থাকার অভিযোগও পেয়েছে দুদক। প্রকল্প যেভাবে অর্থ ব্যয় হওয়ার কথা, বনায়নের ক্ষেত্রে ব্যয় হওয়ার কথা, সেগুলো সঠিকভাবে ব্যয় হয়েছে কিনা, এরকম যদি কোনো অসঙ্গতি থাকে আমরা সেগুলো আসলে মূলত দেখব। বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ, বদলি ও পদোন্নতি বিষয়ে সার্বিক নানাবিধ দুর্নীতির একটি অভিযোগ আমাদের কাছে ছিল। আমরা সকল বিষয়ে তথ্য উপাত্ত এখানে চেয়েছি। আমরা কিছু তথ্যপত্র, কিছু নীতিমালা পেয়েছি। আমরা সেগুলো খতিয়ে দেখে আমরা প্রতিবেদন দিব। প্রধান বন সংরক্ষক কর্মকর্তা জানান, স্থানীয় পর্যায়ে কিছু কর্মকর্তার বিরুদ্ধে প্রকল্পে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। সামগ্রিকভাবে তো বলা যাবে না, এটা তো ধরেন অনিয়মটা হচ্ছে একেবারেই ব্যক্তি বিশেষ, ঠিক আছে? এটা কোনো গোষ্ঠীরও বিষয় না। যে ব্যক্তি এটার সাথে জড়িত ছিল উনি সাসপেন্ড হয়েছেন, উনি বিভাগীয় মামলা হয়েছে, শাস্তি হয়েছে। মূলত হচ্ছে যিনি বাস্তবায়ন করছেন কাজটা, এইটি কিন্তু দায়বদ্ধতা আসলে কিন্তু তার কাছেই আসে। সুতরাং যিনি বাস্তবায়ন করেছেন ওনার কাজের অনিয়মের জন্য তো আমরা ব্যবস্থা নিচ্ছি। ২৮টি জেলা ও 5টি বন অঞ্চলের আওতায় থাকা সুফল প্রকল্পটি আগামী জুনে শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।